সালামু আলাইকুম। তো এর আগে আমাদের ছিল হচ্ছে কমিউনিকেশন পর্যন্ত, এটাকে আমি শেষ করছি। এবারে আমরা শুরু করবো হচ্ছে দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স, এই পর্যন্ত। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত আমাদের কয়টা অংশ আছে? তিনটা অংশ, মেবি চারটা অংশ আর কি। আজকে এটা শেষ করে দেবো। তো চলো যাওয়া যাক। আচ্ছা, দ্য টাইম মানে সময়, অফ অ্যাডোলেসেন্স বয়সন্ধিকালের, ইজ হচ্ছে এ পিরিয়ড একটি সময়, কার? অফ প্রিপারেশন প্রস্তুতি। প্রিপারেশন মানে কি? প্রস্তুতি। দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড। কার জন্য? এটা অ্যাডাল্টহুড মানে কি? অ্যাডাল্টহুড এর অর্থ হচ্ছে বৃদ্ধকাল, বৃদ্ধকালের জন্য। ডিউরিং হুইচ, ডিউরিং মানে সময়, হুইচ মানে হচ্ছে জন্য। তাহলে ডিউরিং হুইচ মানে কি? যেটির সময় ওয়ান কেউ একজন এক্সপিরিয়েন্সেস মানে হচ্ছে অভিজ্ঞতা লাভ করে। সেভারেল মানে কি? সেভারেল হচ্ছে কতিপয়, আর কি মানে কি? কি হচ্ছে মূল, ডেভেলপমেন্ট হচ্ছে বিকাশ। তাহলে এই পর্যন্ত যদি আমি এই সেন্টেন্সটা একটু বড় করে দেখি, যে এখন যে ট্রান্সলেট করি, তাহলে কি হবে? দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড ডিউরিং হুইচ ওয়ান এক্সপিরিয়েন্সেস সেভারাল কি ডেভেলপমেন্টস। এখানে এই ভার্ব পর্যন্ত যাব। ভার্ব পর্যন্ত গিয়ে এই অর্থটা আমাদেরকে প্রথমে করতে হবে। অ্যাডোলেসেন্স এর মানে বয়সন্ধিকালের সময়, এইখানে দেখো সেভারেল কি ডেভেলপমেন্টস। সেভারেল কি ডেভেলপমেন্টস এর অর্থ হচ্ছে কতিপয় মূল বিকাশ, অভিজ্ঞতা লাভ করে কে? ওয়ান, একজন। ডিউরিং হুইচ, যেটি সময়। একটু যদি মিল রাখি তাহলে এইটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, অথবা আমরা যদি বলি কনজাংশন, তাহলে এইখান থেকে আমরা এটা ট্রান্সলেট করব। বাকিটা আবার এখান থেকে আবার ট্রান্সলেট করব, কারণ আমরা জানি যে প্রথমে যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্টটা নিয়ে শেষ থেকে শুরু করতে হয়। কোন শেষ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত আমরা রিলেটিভ প্রোনাউন পাই অথবা কনজাংশন পাই। তাহলে এই পর্যন্ত আমরা শুরু করব, এখান থেকে শুরু করব। তাহলে দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স বয়সন্ধিকালের সময়, আহ বৃদ্ধকালের জন্য প্রস্তুতির একটি সময়। ডিউরিং হুইচ যেটি সময় ওয়ান একজন। এখন এখান থেকে নাও যে সেভারেল কি ডেভেলপমেন্টস। সেভার মানে হচ্ছে কতিপয়, কতিপয় মূল বিকাশ এর অভিজ্ঞতা লাভ করে। দেখো বিসাইডস, তাছাড়াও ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, শারীরিক এবং শারীরিক পরিপক্কতা। দিস এক্সপিরিয়েন্সেস এই অভিজ্ঞতাগুলো ইনক্লুড অন্তর্ভুক্ত করে মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন, টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। হুম, ইন্ডিপেন্ডেন্স অর্থ কি? তুমি কি জানো ইন্ডিপেন্ডেন্স অর্থ? সাইমন, শোনা যাচ্ছে? স্বাধীনতা। স্বাধীনতা। হ্যাঁ, স্বাধীনতা। গুড। দেখো, সোশ্যাল সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা এর দিকে একটা যে মুভমেন্ট, ওই মুভমেন্টকে অন্তর্ভুক্ত করে। তারপর কি? ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, কি? পরিচয়ের বিকাশকে অন্তর্ভুক্ত করে। দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস, দক্ষতার অর্জনকে অন্তর্ভুক্ত করে। অ্যাকুইজিশন মানে কি? অ্যাকুইজিশন অর্থ হচ্ছে অর্জন, বুঝতে অর- পারছো? হ্যাঁ, অর্জন। জি। এর সিনোনিম হতে পারে হচ্ছে গেইন, গেইন মানে অর্জন। এর সিনোনিম হতে পারে হচ্ছে অ্যাচিভ, অ্যাচিভমেন্ট মানে হচ্ছে অর্জন। হ্যাঁ, এগুলো হচ্ছে সিনোনিম। দেখো, নিডেড মানে হচ্ছে প্রয়োজনীয়। টু ক্যারি, আচ্ছা এইখানে একটা গ্রুপ ভার্ব আমরা পেলাম, সেটা হচ্ছে ক্যারি। ক্যারি মানে হচ্ছে কি? ক্যারি আউট। হ্যাঁ, ক্যারি আউট এর অর্থ হচ্ছে সম্পাদন করা বা সম্পন্ন করা, বুঝতে পারছো? সম্পাদন করা, বলে না যে কাজটি সম্পাদন করো বা সম্পন্ন করো, এইটা হচ্ছে ক্যারি আউট। ক্যারির পরে একটা ভার্ব বসে, সেটা হচ্ছে, সরি, একটি প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে আউট, বুঝতে পারছো? ক্যারি আউট। তা ক্যারি আউট এর অর্থ হচ্ছে কি? সম্পাদন করা অথবা সম্পন্ন করা। আচ্ছা, নিডেড টু ক্যারি আউট, সম্পাদন করতে প্রয়োজনীয় দক্ষতার অর্জন। হ্যাঁ, তার পরিচয়ের বিকাশ। তাহলে এখানে কি আছে? সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতার দিকে যে আন্দোলন, মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন। হ্যাঁ, যে আন্দোলন সেটাকে অন্তর্ভুক্ত করে। এই কোনগুলো? দিস এক্সপিরিয়েন্স, এই অভিজ্ঞতাগুলো। আচ্ছা,
অ্যাডাল্ট রিলেশনশিপ, যেটা হচ্ছে বয়স্কদের যে সুসম্পর্ক সেটাকে সম্পন্ন করতে। অ্যান্ড এবং রোলস, রোলস মানে হচ্ছে ভূমিকা। অ্যান্ড এবং দ্য ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, ক্যাপাসিটি মানে হচ্ছে সক্ষমতা, এর আগে পড়ছিল না? এই ক্যাপাসিটি মানে সক্ষমতা, পড়ো নাই? এই যে ক্যাপাবল, ক্ষমতা পড়ছি। হ্যাঁ ক্যাপাবল, ক্যাপাসিটি, হ্যাঁ অ্যাবল, এগুলো পড়ছিলে না? সেখানে ছিল এটা। জি। হ্যাঁ, ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং। অ্যাবস্ট্রাক্ট মানে কি? ভাবমূর্ত। আর রিজনিং মানে হচ্ছে কি? কারণ। হ্যাঁ, ভাবমূর্ত কারণের জন্য যে তোমার সক্ষমতা, সেটাকে। আচ্ছা, হোয়াইল, হোয়াইল মানে হচ্ছে সময় অথবা যখন, সময় অথবা যখন। হ্যাঁ, হোয়াইল যখন অ্যাডোলেসেন্স বসন্তীকাল ইজ এ টাইম অফ ট্রিমেন্ডাস। ট্রিমেন্ডাস মানে কি? অসাধারণ। ট্রিমেন্ডাস মানে কি? অসাধারণ, তাই না? জি। অসাধারণ। আচ্ছা, তাহলে এর একটা সিনোনিম বলো দেখি। অসাধারণ, বিউটিফুল, তাহলে কি হ্যান্ডসাম বলা যেতে পারে। হুম, চমৎকার। তো এটার একটা সিনোনিম হচ্ছে হ্যান্ডসাম। আচ্ছা, তাহলে ট্রিমেন্ডাস গ্রোথ, অসাধারণ বৃদ্ধি। আচ্ছা, এখন এখান থেকে যদি বলি, এই যে কমা থেকে বলি, অ্যান্ড পোটেনশিয়াল, পোটেনশিয়াল অর্থ হচ্ছে সম্ভাবনাময়। তাহলে এইখান থেকে এই পুরো বাক্যটাকে আমাদেরকে বলতে হবে। দেখি তো। হোয়াইল যখন অ্যাডোলেসেন্স বয়সন্ধিকাল সম্ভাবনাময় এবং বৃদ্ধি, কেমন বৃদ্ধি? অসাধারণ বৃদ্ধি। তাহলে অসাধারণ বৃদ্ধি এর একটি সময়। ঠিক আছে, বয়সন্ধিকাল হচ্ছে সম্ভাবনাময় এবং অসাধারণ বৃদ্ধির একটি সময়। তোমাকে বলবে যে হোয়াট ইজ অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স কি? তুমি তখন বলবা যে অ্যাডোলেসেন্স ইজ এ period of অথবা is a time of tremendous growth and potential. আচ্ছা, while it is also a time of considerable risk. কনসিডারেবল অর্থ হচ্ছে বিবেচনাময়। ঠিক আছে, কনসিডারেবল অর্থ হচ্ছে বিবেচনাময়, আর রিস্ক অর্থ হচ্ছে ঝুঁকি। আমরা বলি না যে রিস্কে পড়বি, রিস্কে পড়বি, রিস্ক অর্থ হচ্ছে ঝুঁকি। তাহলে এই যে ডিউরিং হুইচ এখানে বাদ, তাহলে এখান থেকে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। তাহলে এখানে এই ইটটা হচ্ছে সাবজেক্ট, এই ইটটার অর্থ আমাদের নিতে হবে। এটা বিবেচনাময় ঝুঁকি এর একটি সময়। কোনটি? এই অ্যাডোলেসেন্স। ডিউরিং হুইচ, যেটির সময় সোশ্যাল কনটেক্সট, সোশ্যাল মানে সামাজিক, কনটেক্সট মানে হচ্ছে পারিপার্শ্বিকতা। তাহলে সামাজিক পারিপার্শ্বিকতা, এক্সার্ট মানে প্রয়োগ করা, পাওয়ারফুল ইনফ্লুয়েন্স শক্তিশালী প্রভাব। তাহলে এই সামাজিক পারিপার্শ্বিকতা এই শক্তিশালী কি প্রভাবকে জাহির করে বা প্রয়োগ করে। দেখো, ম্যানি অ্যাডোলেসেন্স, অনেক কিশোর কিশোরীরা ফেস, অনেক কিশোর কিশোরীরা ফেস, ফেস মানে হচ্ছে মোকাবেলা করে, প্রেশার মানে হচ্ছে চাপ, যার একটা সিনোনিম বলতে পারে হচ্ছে স্ট্রেস। তাহলে অনেক আহ, কিশোর কিশোরীরা কি চাপ মোকাবেলা করে টু ইউজ অ্যালকোহল। এই অ্যালকোহল, অ্যালকোহল বলতে কি বোঝো? ওই যে মদ, গাঁজা, এগুলো ব্যবহার করতে, এগুলো ব্যবহার করার একটা চাপ, প্রেশার করে। তারপর সিগারেট অথবা আদার ড্রাগস, অন্যান্য কি ড্রাগস মানে কি? মাদক। আচ্ছা, অ্যান্ড এবং টু ইনিশিয়েট, ইনিশিয়েট মানে হচ্ছে শুরু করা। হ্যাঁ, প্রারম্ভ যেটাকে আমরা বলি। টু ইনিশিয়েট সেক্সুয়াল রিলেশনশিপ, শারীরিক একটা সম্পর্ক শুরু করা। পুটিং দ্যামসেলফ, তাদেরকে রেখে কোথায়? অ্যাট হাই রিস্ক ফর ইন্টেনশনাল অ্যান্ড আনইনটেনশনাল ইনজুরিস, সেটা হচ্ছে ইচ্ছাকৃত। এইটা দেখো, এটা অর্থ হচ্ছে ইচ্ছাকৃত, অ্যান্ড এটার অর্থ হচ্ছে অনিচ্ছাকৃত। ঠিক আছে, তাহলে ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত আহ ইনজুরিস মানে কি? আহত না? নিজেকে আহত রেখে, এই আহতর উপর একটা ঝুঁকি রেখে তারা এই কাজগুলো করে। আনইনটেন্ডেড প্রেগন্যান্সি, হ্যাঁ, অইচ্ছাকৃত প্রবণত, যে একটা গর্ভধারণ, তুমি চাইবে না তারপর তোমার গর্ভধারণ হয়ে যাবে। এই কাজগুলোর কথা বলছে। অ্যান্ড এবং সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, আচ্ছা, শারীরিকভাবে রূপান্তরিত একটা সংক্রমণ। এই ইনফেকশন অর্থ হচ্ছে সংক্রমণ। আচ্ছা, ইনক্লুডিং দ্য হিউম্যান। আচ্ছা, এইটা কি আছে? ইনক্লুডিং অর্থ কি? ইনক্লুড, ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা না?
জি। আচ্ছা, যেটার অর্থ হচ্ছে হ্যাঁ। হ্যালো। জি বলেন। আচ্ছা, দেখো, ইনক্লুডিং অন্তর্ভুক্ত করা দ্য হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি, হ্যাঁ, ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, মানে এইচআইভি এর পুনরূপ। দেখো, এইচআইভি এর পুনরূপ কি? এই যে দেখো, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস এর একটা পূর্ণরূপ, যে এটা সহ কিন্তু তারা এই বিষয়গুলোতে অন্তর্ভুক্ত হয়। ম্যানি অলসো এক্সপিরিয়েন্সেস, আরো অনেক অভিজ্ঞতা, এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, তোমার বইতে এগুলো কি আছে? দেখো তো একটু ভালো করে। কোনগুলা? এই শব্দগুলো কি আছে নাকি চেঞ্জ হয়ে গেছে? দেখো তো ভালো করে। জি আছে। বইটা একটু খুলে দেখো। জি, বই খুলে রাখছি, আছে। আছে। আচ্ছা, জি। তাহলে অনেক অভিজ্ঞতা প্রাপ্ত, এই ওয়াইড রেঞ্জ মানে ব্যাপক পরিসরে অফ অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট মানে মানে কি? সমন্বয়, হ্যাঁ। অ্যান্ড এবং মেন্টাল হেলথ প্রবলেমস, মানসিক স্বাস্থ্য সমস্যা, এবং এই সমন্বয়ের একটা ব্যাপক পরিসরকে তারা কি করে? অভিজ্ঞতা লাভ করে। বিহেভিয়ার, আচরণ, প্যাটার্নস, এই আচরণের যে একটা প্যাটার্ন আছে, দ্যাট যেটা আর established, যেটা প্রতিষ্ঠিত হয় ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ের সময়, সাচ মানে হচ্ছে কি? এক্সাম্পল অথবা যেমন, হ্যাঁ, এটা সিউনে বলতে পারে হচ্ছে এক্সাম্পল, ফর এক্সাম্পল, সাচ এস যা, ফর এক্সাম্পল দা, দা ইউজ ব্যবহার, অর অথবা অ্যাভয়েডেন্স অফ ড্রাগস, এই মাদকের একটা কি? অ্যাভয়েডেন্স মানে কি? অবহেলা। হুম। আচ্ছা, অ্যান্ড এবং টেকিং, নেওয়া, অর অথবা অ্যাবস্টেইনিং ফ্রম সেক্সুয়াল রিস্ক। অ্যাবস্টেইন মানে হচ্ছে বিরত রাখা, বিরত থাকা। ফ্রম সেক্সুয়াল রিস্ক মানে শারীরিক ঝুঁকি। এইখান থেকে এই যে ভার্বটা আছে, এইখান থেকে যদি আমরা এখন এই পুরোটাই বলি তাহলে কিন্তু এটা মিলবে। যেমন হচ্ছে যে শারীরিক ঝুঁকি থেকে, অ্যাবস্টেনিং বিরত থাকা, অর অথবা টেকিং বিরত থাকা অথবা নেওয়া, অ্যান্ড এবং ড্রাগস অফ অ্যাভয়েডেন্স, এই ড্রাগসের অবহেলা করা অথবা ব্যবহার করা। ক্যান হ্যাভ, ক্যান হ্যাভ অর্থ হচ্ছে থাকতে পারে। কি করতে পারে? থাকতে পারে। কারণ হ্যাভ মানে হচ্ছে থাকা, আর ক্যান হ্যাভ মানে হচ্ছে থাকতে পারে। লং লাস্টিং নেগেটিভ অ্যান্ড পজিটিভ ইফেক্ট, দীর্ঘ সময় ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব। অন ফিউচার হেলথ, ভবিষ্যতের স্বাস্থ্যের উপর। অ্যান্ড এবং উইলবিং, হ্যাঁ, উইলবিং মানে হচ্ছে মানব কল্যাণ, মানব কল্যাণ অথবা এবং ভবিষ্যতের স্বাস্থ্যের উপরে ইতিবাচক প্রভাব অথবা নেতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে থাকতে পারে। অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট এর অর্থ হচ্ছে ফলাফলে। বুঝতে পারছো? এর কারণে, এর ফলে। অ্যাডাল্টস, বৃদ্ধরা। হ্যাভ ইউনিক, ইউনিক মানে হচ্ছে অনন্য, হ্যাঁ, অনন্য হয়, মানে ইউনিক অপরচুনিটিস টু টু ইনফ্লুয়েন্স অ্যাডোলসেন্টস। ওকে, তাহলে এখানে অ্যাডাল্টস বৃদ্ধরা হ্যাভ, বৃদ্ধদের হ্যাভ ইউনিক অপরচুনিটিস। ইউনিক অপরচুনিটিস মানে কি? অনন্য সুযোগ সুবিধা। আর হ্যাভ মানে হচ্ছে আছে, তাহলে কাদের আছে? অ্যাডাল্ট, অ্যাডাল্ট হ্যাভ ইউনিক অপরচুনিটিস, তাহলে বৃদ্ধদের অনন্য সুযোগ সুবিধা আছে টু ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্স, এই কিশোর কিশোরীদের প্রভাবিত করতে। হ্যাঁ, তাহলে এই পুরো সেন্টেন্সটার কি অর্থ দেয়? পুরো সেন্টেন্সটা অর্থ দেওয়া হচ্ছে, এর ফলে বৃদ্ধদের বৃদ্ধদেরকে, কিশোর কিশোরীদেরকে প্রভাবিত করতে তাদের কাছে কি? অনন্য সুযোগ সুবিধা আছে। দেখো, এই প্যারাটা কি বুঝছো? জি। আচ্ছা, এইবার দেখো, অ্যাডোলেসেন্স, কিশোর কিশোরীরা। অ্যাডোলেসেন্স অর্থ হচ্ছে বয়সন্ধিকাল, আর অ্যাডোলেসেন্স টি আছে এখানে, এর অর্থ হবে কিশোর কিশোরীরা। হ্যাঁ, আর হচ্ছে ডিফারেন্ট, ভিন্ন, বা বোথ ফ্রম ইয়াং চিলড্রেন অ্যান্ড
অ্যাডাল্টস। দেখো, তাহলে এখানে প্রথমে কিশোর কিশোরীরা নেই। কিশোর কিশোরীরা বৃদ্ধ এবং শিশুদের, কেমন শিশু, ইয়াং চিলড্রেন, তরুণ শিশুদের থেকে উভয় পার্থক্য বা ভিন্ন। ঠিক আছে, কিশোর কিশোরীরা বৃদ্ধ এবং তরুণ শিশুদের থেকে উভয়ে কি ভিন্ন। অ্যাডোলেসেন্স, কিশোর কিশোরীরা আর নট, হয় না ফুলি, পরিপূর্ণভাবে ক্যাপাবল, সক্ষম। হ্যাঁ, তাহলে অ্যাডোলেসেন্স আর নট ফুলি ক্যাপাবল, কিশোর কিশোরীরা পুরোপুরিভাবে সক্ষম হয় না অফ আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স কনসেপ্ট। আন্ডারস্ট্যান্ডিং মানে কি, বোধগম্য, আর কমপ্লেক্স মানে কি, জটিল। এটা যে বলছিলা তুমি, কমপ্লেক্স, জটিল। ঠিক আছে, আর কনসেপ্ট অর্থ হচ্ছে ধারণা। হ্যাঁ, তাহলে এখানে অর্থটা কি দিচ্ছে, যে বোধগম্য জটিল ধারণার সক্ষম, পরিপূর্ণভাবে সক্ষম হয় না। দেখো, অথবা দা দা রিলেশনশিপ, সম্পর্ক, বিটুইন বিহেভিয়ার অ্যান্ড কনসিকুয়েন্স, কাদের মধ্যে, আচরণ এবং ফলাফলের মধ্যে সম্পর্ক, অথবা বোধগম্য জটিল ধারণা এর সক্ষম হয় না, পরিপূর্ণভাবে সক্ষম হয় না। দেখো, অথবা দ্য ডিগ্রি অফ কন্ট্রোল। হ্যাঁ, ডিগ্রি মানে হচ্ছে উপাধি, আর কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ, তারা নিয়ন্ত্রণের উপাধি, তারা হ্যাভ, তাদের থাকে, অথবা ক্যান হ্যাভ, তাদের থাকতে পারে, ওভার হেলথ, পরিপূর্ণ স্বাস্থ্যের উপরে। আচ্ছা, ডিসিশন মানে কি, ডিসিশন, রায় বা সিদ্ধান্ত। হ্যাঁ, রায় বা সিদ্ধান্ত, গুড। তাহলে এখানে হচ্ছে ডিসিশন মেকিং, মানে সিদ্ধান্ত নেওয়া। স্বাস্থ্যের উপর তো এই প্রভাবটা পড়েই। তারপর ডিসিশন মেকিং মানে হচ্ছে সিদ্ধান্তের উপর, তুমি সিদ্ধান্ত নিতে পারবা না, ইনক্লুডিং দ্যাট, ওটা সহ, রিলেটেড টু সেক্সুয়াল বিহেভিয়ার, শারীরিক যে একটা আচরণ, তার উপর যে, হ্যাঁ, শারীরিক আচরণের উপর সম্পর্কিত যেটা, সেটা সহ অন্তর্ভুক্ত। যেমন অনেকে কিন্তু শারীরিক সম্পর্কিত সম্পর্ক ভালো রাখে না, যেমন কথাবার্তার এটা কোনো ইয়ে নেই। হ্যাঁ, এক একজনের কাছে এক এক রকম ভাবে কথা বলতেছে। হ্যাঁ, এই বিষয়গুলো আর কি, যে দিস ইনএবিলিটি। ইনএবিলিটি মানে কি, পড়ছিলে না, অ্যাবিলিটি, আর এটা হচ্ছে ইনএবিলিটি, বলতে পারো বা ইনএবিলিটি মানে কি। অ্যাবল মানে মানে হচ্ছে, হ্যাঁ, অ্যাবল মানে হচ্ছে সক্ষম, অ্যাবিলিটি মানে কি, সক্ষমতা। তাহলে ইনএবিলিটি মানে হচ্ছে অক্ষমতা, এর সামনে যেহেতু ইন আছে, তাহলে হচ্ছে ইনএবিলিটি, অক্ষমতা। ঠিক আছে, তাহলে দিস ইনএবিলিটি, এই অক্ষমতা, মে মেক, তৈরি করতে পারে, দেম, তাদেরকে, পার্টিকুলার, নির্দিষ্টভাবে ভুলনারেবল। ভুলনারেবল মানে কি, ঠিক আছে, স্বেচ্ছাসেবিতা। এক ধরনের দুর্বল আর কি, দুর্বল করা। হ্যাঁ, দুর্বল, নির্দিষ্টভাবে দুর্বল করতে পারে তাদেরকে, টু টু সেক্সুয়াল এক্সপ্লয়টেশন। হ্যাঁ, অ্যান্ড হাই রিস্ক বিহেভিয়ার। তুমি কি আসো? জি আছি। আচ্ছা, ভালো করে কি শোনা যাচ্ছে? জি। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু বলে যাচ্ছি। জি। আচ্ছা, হাই রিস্ক অ্যান্ড বিহেভিয়ার। হ্যাঁ, তাহলে অতি, কি বলে, হাই রিস্ক বলতে কি, অতি ঝুঁকিপূর্ণ আচরণে, লস মানে আইন, কাস্টম মানে প্রথা, অ্যান্ড প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন, মে অলসো এফেক্ট অ্যাডোলেসেন্স, এই অ্যাডোলেসেন্সকে কি করতে পারে, প্রভাবিত করতে পারে, ডিফারেন্টলি মানে ভিন্নভাবে, দেন অ্যাডাল্টস, এই বৃদ্ধদের চেয়ে। আচ্ছা, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, লস অ্যান্ড পলিটিক্স, আইন এবং রাজনীতি, অফেন, প্রায়, রেস্ট্রিক্ট, নিষেধাজ্ঞা করতে পারে, অ্যাডোলেসেন্স, এই কিশোর কিশোরীদেরকে, অ্যাক্সেস টু রিপ্রোডাকশন, হেলথ ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস। যে বলছে এখানে, যে সার্ভিসেস মানে হচ্ছে সেবা, অ্যান্ড এবং তথ্য, হ্যাঁ, স্বাস্থ্য, এখন রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন, এর অর্থটা কি? রিপ্রোডাক্টিভ। হুম, রিপ্রোডাক্টিভ এর অর্থ হচ্ছে প্রজনন, তাই না? আর হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য, আর ইনফরমেশন মানে কি, তথ্য। তাহলে প্রজনন, স্বাস্থ্য, তথ্য, এরকম বোঝাচ্ছে না? হ্যাঁ, অ্যান্ড এবং সেবা, এগুলোকে কি করা, অধিকার দেওয়া, প্রবেশ অধিকার দেওয়া, অ্যাক্সেস টু, এর অর্থ হচ্ছে প্রবেশাধিকার। হ্যাঁ, প্রবেশের অধিকার।
প্রবেশ অধিকার দেওয়া মানে হচ্ছে অধিকার দেওয়া, স্পেশালি বিশেষভাবে যখন দে আর আনমেরিড, যখন তারা কি হয়, অবিবাহিত হয়। অবিবাহিত। হ্যাঁ, ইন অ্যাডিশন তাছাড়াও ইভেন এমনকি যখন সার্ভিসেস এই সেবাগুলো ডু এক্সিস্ট। হ্যাঁ, মানে হচ্ছে এক্সিস্ট মানে কি, প্রস্থান করা, প্রস্থান করে। প্রোভাইডার, প্রোভাইডার মানে কি, যারা প্রদান করে, প্রদানকারী। অ্যাটিটিউডস, অ্যাটিটিউডস অর্থ কি, সঙ্গীত। হ্যাঁ ভাবভঙ্গি। হ্যাঁ, অ্যাবাউট অ্যাডোলেসেন্স, এই কিশোর কিশোরীদের সম্পর্কে যে একটা ভাবভঙ্গি আছে, সেটা প্রায়, অফেন, অফেন বলছে, প্রায়, পোস মানে হচ্ছে প্রকাশ করে, এ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার, একটা গুরুত্বপূর্ণ বাধা, ব্যারিয়ার মানে হচ্ছে বাধা, একটা গুরুত্বপূর্ণ বাধা প্রকাশ করে, টু দা ইউজ অফ দো সার্ভিস, ওই সেবাগুলোর ব্যবহার। আচ্ছা, আমাদের লাস্ট প্যারায় আছে কি, দা অ্যাডোলেসেন্স, সরি অ্যাডোলেসেন্স, এই কিশোর কিশোরীরা ডিপেন্ড অন, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যার অর্থ হচ্ছে নির্ভর করা। ডিপেন্ডের পরে একটাই প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে অন। দেয়ার ফ্যামিলিজ, তাদের পরিবারে। তাহলে অ্যাডোলেসেন্স কার উপর নির্ভর করে, তাদের পরিবারের উপর। দেয়ার কমিউনিটিস, তাদের সম্প্রদায়ের উপর, মানে তাদের সমাজের উপর। স্কুলস, তাদের বিদ্যালয়ের উপর। হেলথ সার্ভিস, স্বাস্থ্য সেবার উপর। এবং দেয়ার ওয়ার্ক প্লেস, কর্মস্থলের উপর। টু লার্ন, শিখতে, এ ওয়াইড রেঞ্জ, ব্যাপক পরিসর, অফ স্কিলস, অফ স্কিলস মানে কি, দক্ষতার একটা ব্যাপক পরিসর শিখতে। আচ্ছা, দ্যাট, যা, ক্যান হেল্প দ্যাম, তাদেরকে সাহায্য করতে পারে, টু কুপ উইথ দ্য প্রেশার। আচ্ছা, প্রেশার মানে হচ্ছে চাপ, তাহলে তাদেরকে কোপ উইথ, এখানে একটা শব্দ পেলাম যে কোপ উইথ, এর অর্থ কি? কোপ উইথ অর্থ হচ্ছে, উইথ। হ্যাঁ কোপ উইথ অর্থ হচ্ছে মানিয়ে নেওয়া, বুঝতে পারছো, মানিয়ে নেওয়া, খাপ খাইয়ে নেওয়া। এটা একটু দাগে রাখবা যে কোপ উইথ, এটা কিন্তু অনেক ভার্সিটিতে আসে। এটা অর্থ হচ্ছে মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়া। তাহলে কোপ উইথ দ্য প্রেশার, ওই চাপগুলোকে মানিয়ে নিতে তাদেরকে কি করে, হেল্প করে, সাহায্য করে। তারা ফেস, ফেস মানে হচ্ছে মোকাবেলা করে। অ্যান্ড মেক এ সাকসেসফুল ট্রানজিশন, একটা সফল রূপান্তরে পরিণত হয়। ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, এই যে ফ্রম এবং চাইল্ডহুড যে পড়াইছিলাম না, ফ্রম, আর এখানে আছে টু, এই দুটার ব্যবহার, মানে শিশুকাল থেকে অ্যাডাল্টহুড মানে হচ্ছে বৃদ্ধকাল পর্যন্ত, যে একটা রূপান্তর তারা সেটা সফলভাবেই তৈরি করতে পারে। প্যারেন্টস, পিতামাতা। মেম্বার্স মানে কি, সদস্য। অফ দ্য কমিউনিটি, দেখো, সম্প্রদায়ের সদস্য, তারপর পিতামাতা, সার্ভিস প্রোভাইডার, সেবা প্রদানকারী, এবং সোশ্যাল ইনস্টিটিউশন, সামাজিক প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন মানে হচ্ছে প্রতিষ্ঠান, হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু বোথ প্রমোট অ্যাডোলেসেন্স। আচ্ছা, তাহলে এইখানে কি বুঝলাম আমরা, হ্যাভ, হ্যাভ মানে কি, থাকে বা আছে। তাহলে কার আছে, এই যে পিতামাতা, সমাজের বা সম্প্রদায়ের সদস্যদের, সার্ভিস প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডারদের, এবং সোশ্যাল ইনস্টিটিউশন, সামাজিক প্রতিষ্ঠানদের, হ্যাভ আছে, কি আছে, দ্য রেসপন্সিবিলিটি টু বোথ প্রমোট অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। তাহলে এখানে কি আছে, সমন্বয় এবং বিকাশ, এই কিশোর কিশোরীদের প্রমোট করতে, উভয় প্রমোট করতে কি করে, একটা রেসপন্সিবিলিটি মানে কি, দায়িত্ব, দায়িত্ব আছে। টু ইন্টারভেন্স এফেক্টিভলি হোয়েন প্রবলেমস অ্যারাইজ, এই যে ইন্টারভেন্সটা আছে, এটা তারা কি, প্রভাবিত ভাবে, হোয়েন প্রবলেমস অ্যারাইজ, যখন এই প্রবলেমস গুলো কি করে, বৃদ্ধি করে। আচ্ছা, সামিউল ইসলাম, কি অবস্থা? জি, এই তো। মোটামুটি কিন্তু ক্লাস শেষ, কতটুকু বুঝলা? জি, বুঝছি। এভাবে এভাবে হলে হবে?
সাইমুল ইসলাম। জি বলেন। এভাবে হলে হবে? হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এইখানে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন, তারপর হচ্ছে গ্রুপ ভার্ব, ফ্রেজ, এগুলো আমি একটা তোমাদের নোট করে দিচ্ছি, পিডিএফ দিয়ে দিবো, হ্যাঁ? তো পিডিএফটা গুগল ক্লাসরুমে তোমরা তোমরা পাবা। তো দেখো, এখানে হচ্ছে বিলং টু, এটা একটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন। তারপর হচ্ছে বিকজ অফ প্রেপজিশন, পাস থ্রু গ্রুপ ভার্ব, হ্যাঁ, এগুলো কিন্তু প্রচুর দরকার। এই যে গো থ্রু, এটা হচ্ছে গ্রুপ ভার্ব। তারপরে এদিকে হচ্ছে অ্যাকুজিশন অফ প্রেপজিশন, ক্যারি আউট গ্রুপ ভার্ব, সাচ এস, এটা একটা প্রেপজিশন, হুম, গ্রুপ ভার্ব, অ্যাজ এ রেজাল্ট। তারপর হচ্ছে ফ্রেশ, তারপর হচ্ছে ক্যাপাবল অফ, তারপর হচ্ছে রিলেটেড টু, এটার পরে টু বসে, ভুলনারেবল, এটার পরে টু বসে, অ্যাক্সেস, এটার পরে টু বসে, এক্সাম্পল, এই যে ফর এক্সাম্পল, এক্সাম্পলের সামনে হচ্ছে ফোর বসে, ইন অ্যাডিশন, এডিশনের সামনে ইন বসে, ব্যারিয়ার এর পরে টু বসে, ইউজ এর পরে অফ বসে, ডিপেন্ডের পরে অন বসে। এই যে তোমাদের প্রিপজিশন থাকে ইন্টারের এইচএসসি তে, তোমার প্রিপজিশন থাকে, যে এর পরে কি প্রিপজিশন বসবে। তোমার যে এখানে থাকবে হচ্ছে ধরো এইভাবে থাকবে। মনে করো হচ্ছে এইখানে স্পেস দিবে তোমাদের এভাবে, যে এই কোপের পরে কি বসবে। তো আমরা জানি কোপের পরে একটা প্রিপজিশন বসে, সেটা হচ্ছে উইথ। এই জন্য ওইখানে তুমি উইথ দিয়ে দিবা, হ্যাঁ, কোন নিয়ম ছাড়াই। আর যে ট্রানজিশন, ট্রানজিশনের পরে ফ্রম বসে। তো এটা আমি একটু লিস্ট করে দিয়েছি। তো এখানে দেখো, যে বিলং টু অধিকারে থাকা, বিকজ অফ কারণে, তারপর পাস থ্রু যে সহ্য করা, গো থ্রু সহ্য করা, অ্যাকুজিশন অফ অর্জন। হ্যাঁ, এখানে রেপ হবে একটা, আমার কম্পিউটারে একটু সমস্যা আছে যে জন্য এটা উঠে না। ক্যারি আউট মানে সম্পাদন করা, সাচেস মানে হচ্ছে যেমন, অ্যাস এ রেজাল্ট ফলাফলে, ক্যাপেবল অফ সক্ষম, হ্যাঁ। তারপর হচ্ছে রিলেটেড টু সম্পর্কিত, ভুলনারেবল টু হচ্ছে দুর্বল। এই যে এই রেপটা আমাদের কিন্তু এই আমার এই যে ল্যাপটপে উঠে না, একটু দিয়ে নিও। তারপর ফর এক্সাম্পল হচ্ছে উদাহরণস্বরূপ, তারপর অ্যাক্সেস টু প্রবেশাধিকার, ইন এডিশন টু আর, হ্যাঁ, ব্যারিয়ার টু বাধা, ইউজ অফ মানে হচ্ছে ব্যবহার। এই 19টা এই প্যাসেজে আমরা পাচ্ছি, হুম। যে ইউজ অফ, তারপর হচ্ছে ব্যবহার, ডিপেন্ড অন নির্ভর করা, তারপর হচ্ছে এখানে কি আছে, কোপ উইথ মানে হচ্ছে মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়া, ট্রানজিশন ফর্ম হচ্ছে রূপান্তর। তাহলে এই 19টা তোমাদেরকে জানতে হবে, মেমোরাইজ করে নিতে হবে, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা এগুলো পেলাম। তো এখান থেকে আমি এই পিডিএফটা তোমাদের দিয়ে দেব, কি বলে, গুগল ক্লাসরুমে। এখান থেকে তুমি নিবা, নেওয়ার পরে এগুলো পড়বা। আর আগামীকালকে তোমার এগুলো একটা পরীক্ষা হবে, আমি এগুলো দিয়ে দেবো পরীক্ষাতে, তোমাকে অর্থ দিতে হবে। ঠিক আছে? বুঝতে পারছো? সাইমুল ইসলাম। জি। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই, আগামীকাল দেখা হবে। আসসালামু আলাইকুম।